আগে কুয়াশার শীতের সকাল দেখতে অনেকটা সুন্দর লাগতো, কিন্তু এখন এটা আমার কাছে একদম ভয়ঙ্কর লাগে। এই কুয়াশার শীতেই আমি আর আম্মু বেরিয়ে পড়লাম একটু বাইরে ঘোরাফেরার উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই তীব্র শীতে বাইরে ঘোরাফেরা করতে গিয়ে আমাকে সর্দি অ্যাটাক করেছে। তো যাই হোক, কোনো ব্যাপার না। রাস্তায় খুবই সুন্দর একটা জিনিস দেখলাম আর এই আঙ্কেলটাকে একটু থামতে বললাম। খুব সুন্দর সুন্দর বাঁশের ঝুড়ি বিক্রি করছিলেন ইনি। এগুলোর নাম বাঁশের ডালা। এগুলোকে বাঁশের ডালাই বলা হয়। তো একটা ডালা নিয়ে নিলাম। খুব সুন্দর রঙিন ডালাগুলো দেখে একদম আমার নজর কেড়েছিল। একই সঙ্গে আম্মু আর আমি দুইজনই ডাক দিয়েছিলাম, মানে আমাদের দুইজনেরই পছন্দ হয়েছিল। শহরের মধ্যে তো এসব জিনিসপত্র পাওয়া যায় না বললেই চলে, কিন্তু এই গ্রামীণ লুকের জিনিসগুলো আমার কাছে খুবই আকর্ষণীয় এবং খুব ভালো লাগে। তো যাই হোক, আজকে আপনাদেরকে দেখাবো একটা নতুন জিনিস, চাইনিজ মিষ্টি কুমড়া। এর আগে আমি ইউটিউবে দেখেছিলাম। এই মিষ্টি কুমড়াটার মধ্যে মাত্র 10-12টার মতো বীজ আছে। মিষ্টি কুমড়াগুলো সাইজেও অনেক ছোট, আর এগুলো নাকি খেতে ভীষণ সুস্বাদু। চাইনিজ জিনিস যে আমাদের দেশে চলে এসেছে, এটা এই মিষ্টি লাউ দেখেই বুঝতে পারছি। ট্রাস্ট মি গাইজ, এর আগে আমি নওগাঁ শহরে এইরকম মিষ্টি লাউ কোথাও দেখিনি, কারণ এই লম্বা মিষ্টি লাউগুলো আমাদের দেশীয় জাত না। এই আঙ্কেলটাকে জিজ্ঞাসা করলাম আর উনিও বললেন যে এগুলো চাইনিজ মিষ্টি কুমড়া। তো এই কারণেই আমার নজরটা বেশি আটকে গিয়েছিল এই মিষ্টি কুমড়াতে। তীব্র শীত না হলে আম্মুকে কিনতে বলতাম, কিন্তু যেহেতু আমার সর্দির সমস্যা হয়েছে তো আর এগুলো খাবো না। আমরা একটু কালাই শাক কিনলাম। এবছরে ফার্স্ট খেসারি কালাইয়ের শাক কেনা হলো। খুব টাটকা টাটকা শাক বিক্রি হচ্ছিল। তারপরে একটু বিচি সিম নিয়ে নিলাম। সিমের বীজও এক্সট্রা করে বিক্রি হচ্ছিল, তো ওইখান থেকে একটু সিমের বীজও এক্সট্রা করে নেওয়া হলো, কারণ বিচি সিমগুলো খেতে খুবই ভালো লাগে। নতুন আলু দিয়ে একটু তেল তেল করে সিম ভাজি করলে খুব টেস্টি হয়। আর আমরা একটু নিলাম নতুন বেগুন। এগুলো বেগুনকে আমরা মল্লিক পোড়া বেগুন বলি। বেগুনগুলো অনেক টেস্টি হয়। পুরো বাজারে ঘুরে ঘুরে দেখছিলাম শীতকালীন সবজিতে বাজার ভর্তি, শাক সবজি, বিভিন্ন ধরনের ফলমূল যেগুলো আছে আর কি। আর এই কঠিন শীতে মুরগির অবস্থাগুলো দেখে আমার জাস্ট ভয় লাগছিল। মুরগিগুলো তো ঝিম পারছে। আমি বাসায় যেগুলো মুরগি পেলেছি, গতকাল 2টা মারা গেছে আমার মুরগি। তো এই মুরগিগুলো দেখে আমার নিজের মুরগিগুলোর কথা মনে পড়ছে আর মনটা ভীষণ খারাপ হচ্ছে। এটা যেহেতু ফ্লুর টাইম, তো পোষা পাখি বা মুরগিগুলোকে খুব সেফলি রাখতে হবে। তীব্র শীতের কারণে আজকে কিন্তু মাছের বাজার খুব গরম। দেশি মাছ 800-1000 টাকা করে কেজি, মানে জাল মাছ, গুচি মাছ এগুলো আর কি। আর এখানে আমি বিশাল বড় সাইজের একটা কার্প মাছ দেখলাম, এই কারণে ছবি উঠালাম। তেলাপিয়া মাছগুলো অনেক বড় ছিল। বড় তেলাপিয়া গুলো খেতে খুব টেস্ট লাগে, বিশেষ করে তেলাপিয়া মাছের মাথা। আরো বিভিন্ন মাছ এসেছে, পুঁটি মাছ, এই সেই। তো অত মাছের নাম আমি ঠিক জানি না। আর এখানে রুই, সিলভার কার্প, মিরকা, আরো কিছু কিছু মাছ আছে যেগুলোর নাম আমার অজানা। শীতের মধ্যে মাছ খেতে খুব একটা ভালো লাগে না, মাছ ভাজা খেতে আবার ভালো লাগে, মাছের ঝোলও ভালো লাগে। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর ভাবছিলাম, হঠাৎ আমার চোখে পড়লো এই ফলগুলো। এগুলোর নাম নাকি সফেদা। আমি জীবনে সফেদা খাইনি, আজকে ফার্স্ট টাইম আমি এই সফেদা গুলো দেখলাম। তো আমি জিদ করছিলাম আম্মুকে কিনে দেওয়ার জন্য, বাট আম্মু বলছে আগে টেস্ট করে দেখি। এই ফলটার টেস্ট একদম মিষ্টি আলুর মতো, মানে আলুর মধ্যেই যদি একটু পরিমাণে বেশি মিষ্টি হয়ে যায় তাহলে আলু খেতে যেমন লাগবে ঠিক তেমন। রাস্তার পাশে খেয়াল করলাম এই ছোট্ট বাচ্চাটা এই কালো বিড়ালটাকে দেখে অবাক ভাবে তাকিয়েছিল। মাশাআল্লাহ, বাচ্চাটা অনেক কিউট। বাসায় যাওয়ার পথে আম্মুকে বললাম যে আম্মু, আজকে যেহেতু মাছ খাওয়ার ইচ্ছা নেই, তো তুমি মুরগি কিনো। আমার কাছে লেয়ার মুরগিটা খুব ভালো লাগে আর দেশি মুরগি। তো দেশি মুরগিতে যেহেতু খুব একটা মাংস নেই, লেয়ার মুরগিতে একটু মাংস বেশি আর খেতেও অনেক সুস্বাদু। পেটের মধ্যে ছোট ছোট ডিম থাকে আর ওই ডিমগুলো খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো এই জন্য একটা লেয়ার মুরগি নেওয়া হলো। এখানে লেয়ার মুরগি 2 কেজি প্লাস ছিল। আর একটা ব্রয়লার মুরগি নিয়েছিলাম। বাসায় এসে মুরগি টুরগি কাটাকুটা করতে করতে আমার আম্মুর প্রায় 4টার মতো বেজেছে। যেহেতু শীতের দিন আর বেলা খুবই ছোট, আপনি সকাল 9টার দিকেও বাসা থেকে বের হলে বাসায় আসতে আসতে 1টার আজান দিয়েই দেয়। আজকে আমাদের 3 পদের রান্না করা হলো। একটা আইটেম ছিল কালাই শাকের, তারপরে সিম ভাজির। সিম ভাজি করার পরে এই মাংসটা দেয়া হলো। লেয়ার মুরগির পেটে অনেকগুলো ছোট ছোট ডিম ছিল, আর এই ডিমগুলো খেতে আমি তো বললামই আমার অনেক ভালো লাগে। আমার আম্মু মাটির চুলাতে রান্না করছিল, আর মাটির চুলায় চিকেন রান্না করলে খুব বেশি টেস্টি হয়। আজকে বাসায় এসে ভীষণ ক্ষুধা পেয়েছিল, তো মিষ্টি মুড়ি এগুলো ছিল, একটু নাস্তা করেছিলাম। গতকাল আব্বু আবার গ্রাম থেকে এসেছিল, আমাদের গ্রামের বাড়ি থেকেও মিষ্টি এনেছে, সেগুলো খেয়ে কিছুক্ষণ পেট ঠান্ডা করে রেখেছিলাম। তারপরে আমাদের এই যে সমস্ত রান্না কমপ্লিট হওয়ার পরে আমরা দুপুরের খাবার খাচ্ছি ঠিক 4:30টার দিকে। আব্বু তো তাড়াহুড়া করে সিম ভাজি আর শাক ভাজি দিয়ে খেয়ে উঠে গেছে। মুরগির মাংসের তরকারি হওয়ার পরে আমরা 3জন খাচ্ছি, মানে আমি, আম্মু আর আমার ছোট ভাই। দেখুন গাইজ, মুরগির মাংসের কালারটা
এত সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। আর সত্যি বলতে কি এই মুরগির মাংসের তরকারিটা আজকে এতটা টেস্টি হয়েছিল বলে বোঝানো যাবে না আপনাদেরকে। মুরগির মাংস একটু ঝাল ঝাল করে রান্না করলে খুব ভালো লাগে নতুন আলু দিয়ে। আমি একটা লেগ পিস নিয়েছিলাম কারণ আমি লেগ পিস খুবই পছন্দ করি, আর ছোট ছোট ডিমগুলো। সঙ্গে ছিল কালাই শাকের ভাজি আর সিম ভাজি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।